বাবা তোমাদের দৈবী ধর্ম আর শ্রেষ্ঠ কর্ম শেখাতে এসেছে, তাই তোমাদের দ্বারা কোনো আসুরিক কর্ম হওয়া উচিত না। বুদ্ধি খুব শুদ্ধ চাই। তাহলে বাবা আমাদের দৈবী ধর্ম আর শ্রেষ্ঠ কর্ম শেখাতে এসেছে, তাই আমাদের দ্বারা যেন কোনো আসুরি কর্ম না হয়, তাই আমাদের বুদ্ধি খুব শুদ্ধ চাই। প্রশ্ন, দেহ অভিমানে এলে প্রথম পাপ কি হয়? তো দেহ অভিমানে এলে প্রথম পাপ কি হয়? উত্তর, যদি দেহ অভিমান থাকে তো বাবার ইয়াদের বদলে দেহধারীর ইয়াদ আসবে, কুদৃষ্টি যেতে থাকবে, খারাপ খেয়াল আসবে। এটা খুব বড় পাপ। বোঝা উচিত মায়া আক্রমণ করছে, ঝট করে সাবধান হয়ে যাওয়া উচিত। তো যদি দেহ অভিমান থাকে তাহলে বাবার ইয়াদের বদলে কি হবে? দেহধারীর ইয়াদ আসবে, কুদৃষ্টি যেতে থাকবে, খারাপ খেয়াল আসবে। তো এটা খুব পাপ। তো বোঝা উচিত মায়া আক্রমণ করছে, ঝট করে সাবধান হয়ে যাওয়া উচিত। ওম শান্তি। রুহানি বাবা রুহানি বাচ্চাদের বোঝাচ্ছে, রুহানি বাবা আসে কোথা থেকে? রুহানি দুনিয়া থেকে। কোথা থেকে আসে? রুহানি দুনিয়া থেকে, যাকে নির্বাণ ধাম অথবা শান্তি ধামও বলে। এটা তো হলো গীতার কথা। তোমাদের জিজ্ঞেস করে এই জ্ঞান কোথা থেকে এলো, তো বলো এটা তো সেই গীতারই জ্ঞান। গীতার পাঠ চলছে এখন, আর বাবা পড়াচ্ছে। তো এখন কিসের এপিসোড চলছে? গীতা এপিসোড। ভগবানও বাঁচ না, আর ভগবান তো একজনই, সে হলো শান্তির সাগর। থাকেও সে শান্তিধামে, যেখানে আমরাও থাকি। বাবা বোঝায় যে এটা হলো পতিত দুনিয়া, পাপ আত্মাদের তমপ্রধান দুনিয়া। তোমরাও জানো বরাবর আমরা আত্মারা এই সময় তমপ্রধান। 84 চক্র খেয়ে শতপ্রধান থেকে এখন আমরা কি হয়ে গেছি? তমপ্রধান। এটা পুরানো অথবা কলিযুগী দুনিয়া না, এই নাম সব এই সময়েরই। পুরানো দুনিয়ার পরে আবার কি হবে? নতুন দুনিয়া আসবে। ভারতবাসী এটাও জানে, কি জানে? যে মহাভারত লড়াইও তখন লেগেছিল যখন দুনিয়া বদলানোর ছিল, তখনই বাবা এসে রাজ্য শিখিয়েছিল। তাহলে শুধু ভুল কি হয়ে গেছে? এক তো কল্পের আয়ু মানুষ ভুল করে লাখ লাখ বছর বলে দিয়েছে, আর গীতার ভগবানকেও ভুলে গেছে।